হ্যালো এভরিওয়ান, আজকে আমি নোয়াখালী বিখ্যাত পান্তুয়া পিঠা বানাবো। এই জন্য এই কাপে মেপে 2 কাপ আটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটুখানি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। এখন আমি সবগুলোকে একত্রে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখন পানি দিয়ে দিব। এই কাপে মেপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, যেন একটুও দানা দানা না থেকে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবেন, যেন দলা দলা না থেকে যায়। আটাগুলো মিশানো হয়ে গেছে। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি এই আটাগুলোর মধ্যে। ডিমটা দিয়ে এখন আবার নেড়ে নিব ভালো করে। ডিমটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিবেন। ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে এসেছে। কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে এসেছে। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে দেওয়ার পরে এখন একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটা কুসুমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়ানোর পরে আস্তে আস্তে উল্টিয়ে নিব। এখন ডিমটাকে উল্টিয়ে দিব। আস্তে আস্তে এভাবে ডিমটাকে উল্টিয়ে দিবেন। সুন্দর করে লম্বা শেপ দিয়ে উল্টিয়ে দিবেন। ডিমটা হয়ে এসেছে। ডিমটা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে আটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উপর দিয়ে একটু আটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে পিঠাটাকে দিয়ে দিব। দেওয়ার পরে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিলাম। সাইড দিয়ে যে আটাগুলো এসেছে এগুলোকে সুন্দরভাবে ডিমের সাথে লাগিয়ে দিব। এখন পিঠাটা এক পাশ হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে পিঠাটাকে উল্টিয়ে দিবেন। এখন আমি এক পাশ দিয়ে কিছুটা আটা দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে আটাগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে উল্টিয়ে দিবেন। আবার আটাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিবেন পিঠার সাথে। আবার আটা দিয়ে দিচ্ছি এক পাশ দিয়ে। এখন আবার উল্টিয়ে দিবেন। দিয়ে এভাবে পিঠাগুলোকে ভেজে নিবেন। এখন আবার দিয়ে দিচ্ছি আটা। এভাবে আটাগুলো দিয়ে দিতে হবে একবার একবার করে। আমার ভিডিওটা সবাই স্কিপ না করে ভালোভাবে দেখবেন মনোযোগ দিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম কয়েকবার আটা দিয়ে পিঠাটাকে সুন্দর করে নিতে হবে। তারপর পিঠাটা চারপাশ সুন্দর করে ভেজে নিতে হবে।
এরকম উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি পিঠাটাকে সুন্দর করে ধরে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে যে যা সুবিধা মতো পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নেবেন। এরকম ধাপে ধাপে কয়েকবার আটাগুলোকে দিয়ে দিবেন। দেওয়ার পর পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশ করে। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে বেশি আগুন দিলে পিঠাগুলো পুড়ে যাবে। এভাবে আটাগুলো দিয়ে দিয়েছি, এখন আবার উল্টিয়ে নিচ্ছি পিঠাটাকে। এভাবে একটু হয়ে আসলে আবার উল্টিয়ে দিব। এরকম কয়েকবার ধাপে ধাপে আটাগুলোকে দিবেন, দিয়ে আবার উল্টিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আটাগুলোকে পিঠার সাথে লাগিয়ে নিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি আটা। লাস্ট বারের মতো আটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে পিঠাগুলোকে চারপাশ ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। দেখুন এভাবে সুন্দর করে পিঠাগুলোকে ভাজতে হবে যেন কাঁচা না থেকে যায়। চারপাশ সুন্দর করে ভাজবেন। এখন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পিঠাটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন। নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি, যেন পিঠাগুলা না ভাঙে। আস্তে আস্তে পিঠাগুলোকে সুন্দর করে কাটতে হবে। এভাবে পিঠাগুলোকে কেটে নেবেন। দেখুন আমার পিঠা 7 পিস হয়েছে। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠেগুলো কত সুন্দর হয়েছে।